হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় কিছু কাজ টাজ ছেড়ে চলে গেছিলাম বাড়ির পেছনে, গিয়ে দেখি গাছে অনেক লঙ্কা হয়েছে। সেই লঙ্কা না অনেকগুলোই পুষ্ট হয়ে গেছে আর বেশ কয়েকটা পেকে গেছে, তাই লঙ্কাগুলো না তুলে নিয়ে এসেছি। আমার মনে হয় আমাদের প্রতিটা বাঙালির মনে মনে এবং প্রতিটা বাঙালির ঘরে এই দুর্গা পুজো আসবে আসবে করে না আমরা অনেক রকম প্রস্তুতি নিতে শুরু করি অনেক দিন আগে থেকে। তো পুজো তো মোটামুটি শুরুই হয়ে গেছে, তবে এই ভিডিওগুলো না আগে শ্যুট করা, মানে মহালয়ার আগেই আমাদের ঘর বাড়ি একদম ডিপ ক্লিন করা কমপ্লিট হয়ে গেছিল। তো ভিডিওগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আর কি শেয়ার করে দিচ্ছি। প্রথমে না ওপরের ঘরগুলোই ক্লিন করা শুরু করা হয়েছিল, ওপরে কমপ্লিট করে নিচে নামা হয়েছিল। তো ওপরে আস্তে আস্তে কমপ্লিট করেই নিচে নেমে এসেছিল এই দাদা। আর আজকের লাঞ্চ মেনুতে আমাদের হয়েছে কুমড়ো আলুর তরকারি, আলু দিয়ে ডিমের ঝোল। মেনুটা আগেই বলে দিলাম, কেননা আমি এখন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওগুলো তো আমরা আগেই করে ফেলি আর ভয়েস ওভারটা আমরা পরে দিই। সেক্ষেত্রে আমাদের জানা থাকে যে সারা দিনটাতে কি হয়েছে না হয়েছে, তাই না? তাই জন্যই ভাবলাম আজকের ভিডিওটা সেরকম কিছু একটা নেই, আমি আগেই বলে দিচ্ছি, সেজন্যই আমি কথাগুলো আগেই শেয়ার করে নিচ্ছি। আমি আমার শাশুড়ি মা মোটামুটি সবসময় যেখানে ঝোল দেখি বা নোংরা দেখি সবসময় পরিষ্কার বা ক্লিন করে রাখি, তবে এভাবে ডিপ ক্লিন করা না আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই প্রতি বছর পুজোর আগে আর পয়লা বৈশাখের আগে এই দাদাটাকে আমরা ডাকি, দাদাটা ক্লিন করে, আমরাও তার সাথে সাথে দাদাকে হেল্প করি। জানো তো বন্ধুরা, এই দাদাটা না সব সময় মানে অনেক বছর ধরে আমাদের বাড়িতে এই কাজগুলো করে থাকে। আর দাদার সাথে না এই কাকুকেও নিয়ে এসেছিল। আসলে দুজন মিলে যদি কাজ করে না তাহলে একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায়, তাই জন্যই নিয়ে আসলে কি বলো তো, ঘর বাড়ি ক্লিন রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না সব সময় লক্ষ্মীশ্রী, এটা কিন্তু কোনো শৌখিনতা না বা অপচয় না। আর আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তবে এভাবে ডিপ ক্লিন করা না আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই যে দেখো আমাদের কিচেনের যে চিমনিটা রয়েছে, সেই চিমনিটা না খুব ভালো করে এই কাকুটা সার্ফ দিয়ে ঘষে ঘষে পাইপ বা চিমনির মেশিন পুরো ক্লিন করে দিয়েছিল। আর রান্নাঘরের সব জিনিসপত্র আমরা এনে ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম। আসলে ওনারা আমাদের বাড়িতে কি কাজ করছে সেটা কিন্তু বড় কথা না, মানুষের পরিচয় কিন্তু কাজে না, একজন মানুষের পরিচয় কিন্তু তার ব্যবহারে। আসলে কি বলো, যারা বা যে দাদা আমাদের বাড়িতে কাজ করছে সেটা কিন্তু নিশ্চয়ই কোনো প্রয়োজন মেটাতেই কাজ করছে। সে দাদা যে আমাদের বাড়িতে কাজ করছে সেটাও কিন্তু আমাদের প্রয়োজন মেটাতেই কাজ করছে। তাই এই যে দুজনের প্রয়োজন কোথাও গিয়ে এক সূত্রে জড়িত। তাই আমার মনে হয় আমাদের মানুষের সম্পর্কের মাঝে যদি এরকম একটা বাঁধন থাকে, মানে আমাদের সেরকম একটা বোঝাপড়া থাকে, তাহলে না কোনো সম্পর্কই ছোট হয় না। আর কি বলতো, আমি নিজে মনে করি প্রতিটা কাজেরই কিন্তু একটা প্রাপ্য সম্মান আছে, আর আমাদের সবার চেষ্টা করতে হবে তাদের নিজেদের সেই প্রাপ্য কাজের সম্মান দেওয়া। তাহলেই কিন্তু সমাজে প্রতিটা মানুষের সাথে একটা ভালো আর মধুর সম্পর্ক তৈরি হবে। কোনো কাজই ছোট নয়, প্রত্যেক কাজেরই একটা প্রাপ্য সম্মান আছে। মোটামুটি সারাদিন পুরো বাড়ি প্রত্যেকটা রুম এভাবে ডিপ ক্লিন করা হয়েছিল। আর ওই দাদার সাথে পাশে থেকে আমরাও হেল্প করেছিলাম। আসলে আমার শ্বশুর বাবার শাশুড়ি মা তো এখন অনেকটাই বয়স হয়ে গেছে, এভাবে আর পারে না। আর আমার তো এখনও ছোট একটা বেবি আছে, ওকে নিয়েও এভাবে ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না। তাই এই দাদাদের মাধ্যমে হেল্প নিয়ে পুরো বাড়িটা ক্লিন করে। জানো তো, আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা এটা কোনো শৌখিনতা না বা অপচয় নয়। প্রয়োজনে অন্য কোনো খাতে খরচা কম করে বা বন্ধ করে এই কাজগুলো করব। তাই আর কি দাদাদের সাহায্য নিয়ে পুরো বাড়ি এভাবে ডিপ ক্লিন করেছিলাম। তাহলে চলো আজ কিছু পুজোর শপিং তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মাসিকে পুজোতে এই শাড়িটা গিফট করার জন্য কেনা হয়েছে। আমাদের মাসি, মানে যে মাসি অনেক বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে, সেই মাসির জন্য। মাসি আমাদের বাড়িতে ঘর মুছছে, বাসন মাজছে, সেটা কিন্তু বড় কথা নয়। ওই যে তোমাদের আগেই বলেছি, মানুষের পরিচয় কাজে না, একজন মানুষের পরিচয় তার ব্যবহারে। যাই হোক, আজকের এই পুজো স্পেশাল শপিংগুলো কিন্তু আমাদের নিজেদের জন্য নয়, আমাদের রিলেটিভসদের জন্য এই শপিংগুলো করা হয়েছে। আসলে এই শপিংগুলো না অনেকটাই অনলাইনে করেছি, আর কিছুটা মা গিয়ে করে নিয়ে এসছে। এই শাড়িটাও কিন্তু মায়ের পছন্দের,
আসলে মা যে পছন্দগুলো করে না ওই পছন্দগুলোই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তার জন্যই আমি সবসময় কোথাও কেনাকাটা করতে যদিও যাই মাকে সাথে করে নিয়ে যাই। মা যেটা পছন্দ করে আমারও না সেই কালারটাই ভীষণ ভালো লাগে। যাই হোক, এই শাড়িটা তো দিদির জন্য নিয়েছি যেটা আগে দেখিয়েছি, আর এই শাড়িটা জানো তো আমার কাকি শাশুড়ির জন্য। এই শাড়িটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই শাড়িটা না আমার কাকি শাশুড়ির জন্য নেওয়া হয়েছে। এই শাড়িটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এই শাড়িটার পুরোটাই একটা কালার। তো সব মিলিয়ে এই সম্পূর্ণ শপিংটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এটা কিন্তু আমি নিজে করিনি, মানে আমি যাইনি, সাথে মাই করে এনেছে। আর এই গ্রাউন্ডটা জানো তো আমার দিদির মেয়ের জন্য। এটা কিন্তু আমি অনলাইনেই নিয়েছিলাম। আমাদের মতো মায়েদের কি সুবিধা সত্যি বলো। আমরা বাইরে না যেতে পারলেও, মানে ছোট বেবি থাকলে তো সবসময় আর যাওয়া সম্ভব হয় না, বা শপিং করতে যাওয়া সম্ভব হয় না। সব সুযোগ সুবিধা বুঝে আমাদের বেরোতে হয়। তাই এই অনলাইন হয়ে আমাদের বেশ সুবিধাই হয়েছে, তাই না বলো? যাই হোক, এই গ্রাউন্ডটা না নিয়েছিলাম আমার ননদের জন্য। এই গ্রাউন্ডটাও কিন্তু আমি অনলাইনে পারচেস করেছিলাম। বললাম না, অনলাইনেই অনেক শপিং করেছি, আর অনেক কিছু মায়ে গিয়ে কেনাকাটা করে। আরে দাঁড়াও, এই তো হলো আমাদের রিলেটিভসদের শপিং। আমাদের নিজেদের শপিং কিন্তু এখনো কিছু যবে বা যখন শপিং হবে অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব। তোমাদের তো আগেই বলেছিলাম বাঙালিরা সারা বছর এই পুজোর জন্যই অপেক্ষা করে, সারা বছরই একটু একটু করে সঞ্চয় করে রাখে এই পুজোতে কটা দিন এনজয় করে কাটাবে বলে, তাই না বলো? যাই হোক বন্ধুরা, যারা এতদূর পর্যন্ত আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন।